পড়ুয়া মেয়েরা, শিক্ষিতা মেয়েরা, এটা বলে তাদের একটা ক্রেডিট, এটা একটা নিউ ফ্যাশন। বোরকা পরা বলে ফ্যাশনের খেলাফ, তাদের কাপড় চোপড় দিয়ে ঘিরে রাখা এটা বলে তাদের স্বাধীনতার প্রতি পরিপন্থী। এতে স্বাধীনতা নষ্ট হয়, খর্ব হয়। মহিলারা একেবারে উলাঙ্গা হয়ে গেছে, ল্যাংটা হয়ে গেছে। পুরুষের মশালা হলো, পুরুষের মশালা হলো মানজাররা ইজারাহু বাতারা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা। মানজাররা ইজারাহু বাতারা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন পুরুষ আবার দিক, পুরুষের যদি প্যান্ট পাজামা লুঙ্গি জুব্ব যদি টাকনু সুয়াইয়া পরে, টাকনুর নিচে যেটুক চলে যাবে ওইটুক জাহান্নামে যাবে। পুরুষের পোশাক হবে টাকনুর উপরে, আর মহিলাদের পোশাক কতটুকু হবে? চুলের আঘাত থেকে পায়ের তলা পর্যন্ত 14 জন ছাড়া আর কেউ দেখতে পারবে না। এই 14 জন মানে স্বামী শুধু সারা গা দেখতে পারবে। স্বামী, একজন স্বামী তার স্ত্রীর মাথা চুলের থেকে পায়ের তালু পর্যন্ত সারা শরীরকে নির্জনে নিয়ে দেখতে পারবে। এছাড়া এই যে 14 জনের সাথে বিয়ে হারাম, এই 14 জন দেখতে পারবে শুধু হাতের কবজি, মুখমণ্ডল আর পায়ের টাকনুর নিচের টুক। এর বেশি বাপেও দেখতে পারবে না, সাবালেক ছেলেতেও দেখতে পারবে না, শ্বশুরিও দেখতে পারবে না, মামা চাচাই ওই মেয়েটার পেট পিঠ দেখতে পারবে না, নিজের জামাই, মেয়ের জামাই, এই জামাইতে শাশুড়ির পেট পিঠ দেখতে পারবে না, নিজের ছেলে মায়ের রান দেখতে পারবে না। সাবালেক হওয়ার পরে বড় 10 বছরের পরে যায় মায়ের কোনো লজ্জারঙ্গ দেখতে পারবে না, মায়ের স্তন দেখতে পারবে না। ও দোস্ত, ওই 14 জন, যেই 14 শ্রেণীর পুরুষের সাথে বিয়ে হারাম, তারা শুধু মুখমণ্ডল দেখবে, মাথার চুলও দেখবে না, হাতের কবজি দেখবে, বাজু দেখবে না, পায়ের টাকনু দেখবে, নলা আর হাঁটু পর্যন্ত ছাকটা দেখবে না। এত পর্দায় রাখতে হবে নারীদের। সেখানে সম্পূর্ণ উল্টে গেছে। আমার যুবকরা প্যান্ট পরে, প্যান্টের নিচে দিয়ে ঢুকতে ঢুকতে স্যান্ডেলের নায়ের দিয়ে দেড়াত বার হয়ে গেছে। স্যান্ডেলের তল দিয়ে, গোলমুলোর তল দিয়ে যাইয়ে স্যান্ডেলের নায়ের দিয়ে প্যান্টের মারি খাচ্ছে। আবার ওদের যে ভাষার গিরে গুড়িয়ে একেবারে বেকায়দা পর্যন্ত ল্যাংটা, নাভির নিচে লোমজম সব বের করে দিয়ে মায়ের সামনে ঘরে, বোনের সামনে ঘরে, আরে মেয়ের সামনে ঘরে, শাশুড়ির সামনে ঘরে, শাশির সামনে ঘরে, দাদির সামনে ঘরে। লজ্জা কি তোর বিলকুল নাই? আল্লাহর নবী বলেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অন্যতম অঙ্গ। কারণ ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, লজ্জা থাকলে যা তা করা যায় না, লজ্জা যখন চলে যায় তখন যা খুশি করা যায়। কথা কোন ঠিক কি ঠিক না? বাড়ি থেকে বের হইছি, আমার একটু পেশাব বেশি, ঘন পেশাব হয়, ডায়াবেটিস না, অন্য রোগও না, এমনি পানি বেশি খাই, পেশাব বেশি হয়। বাড়ির থেকে বের হয়েছি রাতের বেলা ঈশার নামাজ পড়িরা, রাস্তায় আসার ভিতরে বিজয় পাশে আসতে আসতে পেশাব আসছে। সারাটা রাস্তাই তো ফাঁকা, যে কোনো জায়গায় আমার নিজস্ব গাড়ি দাঁড় করে আমি সাইডে পেশাব করতে পারি, কিন্তু লজ্জাতে পেশাব করতে পারি নাই। বহুত কষ্ট করে চাপাইয়া আইসেই আগে ভিতরে ঢুইকা কই বাথরুম কোন জায়গা, যাইয়া ভিতরে পেশাব করি। আর আমি নিজে চোখে দেখছি, ভাইটিপাড়ার মোড়ে দেখি গোল হইয়ে 4 জনের দাঁড়ায় পেশাব করতেছে জামাতে। 4 জন দাঁড়াইয়ে জামাতে পেশাব করতেছে, পাল্লা দিচ্ছে সিটাইয়ে কে কার পা ভিজেতে পারে। গোল্ডেন এ প্লাস জিতে আয়, তোরে সোনার মেডেল দেওয়া হবে, জুতোর বাড়ি দেওয়া হবে। কথা বলেন? একজন পুরুষ আর একজন পুরুষের সতর দেখা হারাম, একজন পুরুষ আর একজন পুরুষের রান দেখা হারাম। রান বের করা যেমন কবিরা গুনাহ, রান দেখানো কবিরা গুনাহ। শরমগা বের করা কবিরা গুনাহ, শরমগা দেখাও আর একজনের শরমগা দেখাও কবিরা গুনাহ। নিজের পাছা বের করা কবিরা গুনাহ, আর একজনের পাছা দেখাও কবিরা গুনাহ। লজ্জার অঙ্গগুলো দেখো, এইটার কারণই হলো তোমার ভিতরে লজ্জা নাই। আল ঈমানু লিল ঈমানে বিদউআ সাবউনা শুবা, আল্লাহর নবী বলেন ঈমানের 77টা শাখা, আর ফাযলুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের ঈমানের 77 শাখার 1 নম্বর পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর ঈমানের 1 নম্বর শাখা। আর শেষ শাখা হলো ওয়া ইমাতাতুল আযানিত তরিক ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তরিক। 77টা শাখার ভিতরে 77 নম্বর ছোট শাখা হলো লজ্জা। কি বলা হয়? রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া। রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস, এদিক রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস যেটা সেটা ফেলে দেওয়া। এই জন্য আমি বলি গ্যাঞ্জাম ফাসাদ যেন বাঁধায় না। এই যে কলই সুমা, ফসলের সুমা, রাস্তায় যে পরিমাণ কলই নাড়ে, ফসল নাড়ে, বাইসাইকেলা লাগে, বাই ছাড়তে ছাড়তে যাওয়া লাগে।
বেড়া লাগে দমের নাড়ি উল্টো বাজতে পারো জায়গায়। ইদানিং ভ্যানে মোটর লাগাইছে, এক বোঝা বাঁধিয়ে গেছে, উনি তো পিক আপ দিতেই তালে আছে, খেটখাট খেটখাট করে গিয়ার ফেল করতেছি। মোটরে কয় কাকা পাইনি উঠতেছি না, আমি ঠেলা দেবো। রাস্তায় যুবকরা, তোমরা যারা গ্রামের আইছো, আশপাশের শহরের মধ্যে তো এগুলো নাই, ওই সময় কলই ধরিয়ে ধরিয়ে চালিয়ে খালের মধ্যে ফেলাই দেবা। আমার গাড়ির নিচে প্রাইভেট কার তো তলে ডুয়ে গেছে, এমন ভাবে বেঁচাইছে টাইনিয়ে ছাড়াতে পারি না, আগুন ধরে যার কায়দা। এবার ইউটিউবে দেখছি এভাবে ফসল পেঁচাইয়া আগুন ধরে গেছে প্রাইভেট কার। রাস্তার থেকে ফেলাই দেবেন, এই ফসল রাস্তায় রাখবেন না। গ্যাঞ্জাম খড়ি দিয়ে বাবাইতে রাস্তা পাইছে, রাস্তার পর খড়ি দিয়ে এমন ভাবে খড়ি নাড়ছে, চলারই রাস্তা নেই। সরকার তো রাস্তা বানায়, গ্রামের ভিতরে ছোট রাস্তা, কমপক্ষে একটা ভ্যান যাবে, দুইজন মানুষ আসতে আসতে ক্রসিং করতে পারবে, তাই না? মিনি হাইওয়ে এমন ছোট ছোট রাস্তা, যেমন কাশিয়ান থেকে বলমারি যে রাস্তাটা গেছে, এটা দুইটা বাস, দুইটা ট্রাক, যে কোনো মাঝারি ধরনের দুইটা গাড়ি ক্রসিং করতে পারে। সে জায়গা যদি খড়ি দিয়ে বলিয়ে হয়, তাহলে একটা গাড়ি, দুইটা গাড়ি ক্রসিং করবে কিভাবে? অ্যাক্সিডেন্ট হয়, এগুলো হারাম, রাস্তাগুলো কষ্ট দিয়ে হারাম। 3 নম্বর যেটা বলতে চাইছি সেটা নিয়ে আমার আলোচনা। আল্লাহ নবী বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ, অন্যতম অঙ্গ। মহিলার যদি লজ্জা থাকতো তাহলে মহিলা এভাবে বেহায়া বেশরম রাস্তাঘাটে সাইজে গুইজে যেতে পারে না। ওরা যেই জিনিস যত দামি ওই জিনিসকে তত সংরক্ষণ করতে হয়। কথা বলেন ঠিক না? যে জিনিস যত দামি, স্বর্ণ দামি, রাস্তাঘাটে বেলায় রাখা যায় না। স্বর্ণ দামি, রাস্তাঘাটে বেলায় রাখা যায় না। কুদাল, লোহা লক্কর, পাথর মাথর, এগুলোরও তো দাম না। বাঙ্গাড়ি বুঙ্গুড়ি যেখানে সেখানে ফেলায় রাখা যায়। কাজেই দামি জিনিস মহিলারা তোমরা থাকবা ঘরের ভিতরে, রাস্তায় যাবেন। এখন তো হয়েছে রেস্টুরেন্ট, কি পরিমাণ রেস্টুরেন্ট, দামি দামি খানার আড্ডা। এ পাশে আছে আমাকে সম্পান, এ পাশে আছে আমাকে কাইফা, ও পাশে আছে আমাকে মোল্লা, কি কয় মোল্লা, আরো কতটা আছে, এই যে কাশিনীর ভিতরে কতগুলো। যাইয়ে আমরা পুরুষরা আল্লাহর ফজলে সিট পাই না, ডানা কাটা পরি, হুর গেল মানে ভরি গেছে। আমরা আপনারা পুরুষ চাই মেয়েদেরকে নষ্ট করি, বাড়ি নিয়ে মিয়া ওইভাবে যদি রাস্তাঘাটের কিনা খাবার তা খাওয়ানোর একবার অভ্যাস করো, আর ভাত রাইন দেখাবে না, চুলোয় কামাই করবে। সন্ধ্যের পরে যাই ওখানে আড্ডা ফাড্ডা মেরে খাইয়ে দিয়ে বাড়ি যাবা। বিটিকে নামায় দেবেন, বাগানের তে মেহগুনি পাতা কুড়ইয়া তাই দিয়ে জাল দিবা। 16 হাত নাড়া, সে নাড়া 16 হাত হবে কিরে, পানি নাই, নাড়াই বাবু, নাড়া কাটিয়ে ভাত রাঁধতে হবে, চলার বাস নিয়ে দেবেন, ভাইড়িয়ে ভাইড়িয়ে কাজ করবে। হুজুর লম্বা লম্বা বিটিরা তো যা রাগ হচ্ছে আমার কথা তো কোয়ার মতো না। কি হবে আমার কানে তো শুনতে পারতেছে না, আমার কো আমি ছেড়ে দিয়ে যাবো, দেশটা খাইয়ে বেলায় দিল। আল্লাহ দিয়ে মাইয়ে বিয়ে দিয়ে আপনি মা বাপও সেই মাইয়ের পক্ষ নেয়। বিয়ে আমার মাইয়া কোনোদিন তাল দুয়ে খাই নেই, তুমি যেন একটু দেহে শুনে রাইও। তা তোমার দ্বারা আমার বাড়ি নিশ্চিত কি তিনে গিয়ে তোমার এমন আল্লাদির দরকার না। আমার বাড়ি একটা গাই দোয়াতে হবে 8 কেজি দুধ, তা দোয়াতে হবে তোমার মাইয়ের। 200 হাঁস আছে, সকালবেলা শামুক কেটে খাওয়াতে হবে, পারলে আমার বাড়ি ভাটাইও। 100 মুরগি আছে, তাকে 3 বেলা খাবার দেওয়া লাগবে। আমার বাড়ি 1 বিঘে জায়গা উঠোন শুনতে হবে, একটা ফাতা ওজন উঠায় না। 16 জন মানুষ আমার সংসারে, বড় হাড়ি ভরে ভাত লাকড়ি দিয়ে রান্না করে ঘরে নিতে হবে। 2 সের ডাইল রান্না করা লাগে একা করতে, সব তোমার মাইয়ে করতে হবে। পাল্লি ফাটাও, নইলে রেস্টুরেন্টের ওই পাঙ্কু খানা খাওয়াতে আমি ওই আল্লাদে নীতি রাজি না। ও আল্লাদে আমার বাড়ি বহুত আছে, এই করতে পারেন না শ্বশুররা। সব এই কিনা খাবার, ইটা উডা স্যান্ডউইচ ম্যান্ডউইচ উডুস কাটা খাইয়ে সব ডায়াবেটিস করছে, শীতে হুড়িতে হাঁটুতি বল নাই, সোহে পাওয়ার নাই, দেখতে পারে না। 2 খাত উঠতে যে 3 খাত গড়ই ভুড়িয়ে যায় সিঁড়িতে। দেশটা জ্বলি গেছে, আমার কান চালাবালা হয়ে গেছে, কৌজন এই করতে পারেন না, কইয়ে করবো কি? এ সবগুলোর দোষ আমাকে পুরুষ গে। বউরা এসে ব্যবসায় পড়ে, চলো যাই, শয়তানের দল সব পুরা অতি বউ নিয়ে ফিল্ডিং মারতে। তোর বউটারে আর একজনের বেটারা আর বেটারা দেয়, তোর লজ্জা করে না? গুলার সাধারণ সাদাইয়ে বউটারে নিয়ে গেছিস, তোরে দেয় না, তোর বউরে দেয়। এই যে আশ্বিন কাতি মাসে দেখতো একটা কুত্তো আর একটা মহিলা কুত্তোর সাথে যখন সম্পর্ক হয়ে যায়, আর একটা পুরুষ কুত্তো ওই মহিলা কুত্তোটার দিক তাকাইলে এই পুরুষ কুত্তোটা ওরা কি ডাকিয়ে কজবাই যেন আসেন একসাথে বসে খায়। ও পতাকা উচরে দাবর শুরু করে, শয়তান আমার বোধ দিক তাকাই, তুই চিনিস আমরা কাইছে নির্মস্থান, তোরে একেবারে বাঘ জাফা পারনি ছাড়বো।
কুত্তটাও মানে না যে তার বউর দিকে আর একটা কুত্ত তাকাবে। আর তুই কি করে তোর বউ নিয়ে এই সমস্ত প্যালেসে যাইস, এই সমস্ত রেস্টুরেন্টে যাইস, আর বেটারা তোর বউর দিক তাকায়? লজ্জা শরম কিছু নাই? তুইও বেহায়া, তোর বউও বেহায়া, আর তোর নামে লেখা হয়েছে দাইয়ুস। আল্লাহ নবী কা দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। কথা বলেন ঠিক কি ঠিক না? দাইয়ুস ভেস্তে যাবে না। কষ্ট হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে। দুস্থ যুবক, তুই রেডি হ। আমাকে দেশে আর গাঁজাখোর সন্তানের দরকার নেই, যথেষ্ট গাঁজাখোর আছে, পর্যাপ্ত। কথা কন না, গাঁজাখোর যা লাগবে তার চেয়ে বেশি হয়ে গেছে না? লাগবে নি দু একটা? এবাখোর আর লাগবে? পাট বাগানের বাহিনী আর লাগবে? সব শেষ, সব পরিপূর্ণ, কুঠা পুরি ওভার হয়ে গেছে। আর ওগুলো দিস না, দুই একটা ওলি আল্লাহ দে, দুই একটা দামি সন্তান দে, ব্রিগেডিয়ার জেনারেল দে, পুলিশ অফিসার দে, সেনাবাহিনীর অফিসার দে, ডিসিএসপি দে, ডাক্তার ইঞ্জিনিয়ার দে, মুফতি মুহাদ্দিস দে, শামসুল হক ফরিদপুরি দে, আব্দুল মান্নান কাশির হুজুর দে, আব্দুর রাজ্জাক কাসেমি দে, এরকম কিছু নেক সন্তান দে। এই যদি তোর দিতে হয় তাহলে আগের থেকে তোর প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি আগের থেকে নিতে হবে। আমি ওই আগান বাগানে মাইয়ে বিয়ে করব না, আমি ওরকম গোলাম আর কামাইয়ে বিয়ে করব না। আমি বিয়ে করবো একটা আল্লাহ ওয়ালা মেয়ে, আমি বিয়ে করবো একটা পর্দানশীল মেয়া, আমি বিয়ে করবো একটা আল্লাহ ওয়ালি মেয়ে, একটা তাহাজ্জুদ গুজার মেয়ে বিয়ে করব। এই মেয়ে বিয়ে করলে তারপরেই তুমি প্রোটেকশন ভালো দিতে পারবা, নইলে তুমি কুয়ো কাটাইতে আইনিয়া তুমি খাল কাটা পয়দা দিবা, তাই সে বেশি দিতে পারবা না। বলাইছ এখন এই যে মাইয়ের পরামর্শ দিছে, এই যুবকরা দিক টাকা ভালো করে মনে রেখো, মনে রাখো। আমার আদর্শ মুসলিম পরিবার বয়ানটা শুনো। বহুত ছেলে পেলে আল্লাহ রহমত বয়ান শুনিয়ে সামনের দিকে আসতেছে, অনেকে সুফল পাচ্ছে, তুমিও পাবা। আপাতত যাদেরকে সুন্দরী দেখে তুমি রাস্তাঘাট থেকে কিনে নিচ্ছ, ওগুলো কিন্তু ভালো না, ওগুলো খালি লাফায়, ঘোড়ার মতো লাফায়। গরু দিতে এক পাও দিয়ে লাইতে হয়, ঘোড়ায় লাইতে হয় দুই পাও দিয়ে। কথা ঘোড়ায় জোড়া লাথি মারে, মারে না? তোরে এক পাও দিয়ে লাইতে হবে, তোর বাপরে আর এক পাও দিয়ে লাইতে হবে। দুই পাও লাথিতে দুই বাবিটা উড়িয়ে চলে যাবে। তোরা বাড়ি ঢুকতে পারবি না ঘোড়ার লাথির ঠেলায়। আর যদি একটা আল্লাহ ওয়ালি পর্দানশীল মেয়ে হয়, স্বামীর জন্য দোয়া করে, নামাজ পড়ে, কি কয় জানো? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নারীরা যদি এই দোয়া পড়ে তরজমা একরকম, পুরুষরা দোয়া পড়লে তরজমা আর একরকম, একই আয়াত। মহিলা যদি দোয়া পড়ে এই দোয়া, কোরআন শরীফের আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ আমাকে এমন একটা সন্তান স্বামী দাও, আর আমার স্বামীটাকে এমন বানায় দাও, এবং আমাকে এমন সন্তান দাও কুররাতা আয়ুন, যারা হবে আমার চোখের পুতুলি, যারা হবে আমার চোখের মণি, আমার অন্তরে শীতল হবে। কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমি মহিলা, আমারে মুত্তাকিনদের ইমাম বানায় দাও, অর্থাৎ আমার স্বামী সহ আমার সন্তান যারা হবে তারা হবে মুত্তাকিন। আমি হব তাদের নেত্রী, আমি হব তাদের নেত্রী। নেত্রী মানে হলো ইমাম। আর যদি স্বামীতে পুরুষে পড়ে তাহলে তরজমা হলো, আল্লাহ তুমি আমার স্ত্রীকে আর আমার ঔরজ্জাত সন্তানদেরকে নেককার বানাইয়া দাও। আমার সন্তানরা যেন গাঁজা খায় না, আমার সন্তানরা যেন দাঁড়ায় মতে খাড়ায় খায় চেটে পায়খানা করে এই পাল্টির মধ্যে না যায়, আমার সন্তানরা যেন বেনামাজি না হয়, আমার সন্তান যেন আমার ঘাড়ের উপরে রামদা ধরে গাঁজার টাকা না চায়। আল্লাহ আমার সন্তানরা যেন ঘুষখোর সুদখোর না হয়, আমার সন্তানরা যেন লুচ্চ বদমাশ না হয়, আমার সন্তানদের কারণে যেন আমার বুক কালা না হয়, এমন সন্তান তুমি আমাকে দান করো। আর সবাইরে মুত্তাকিন বানায় দাও, আর আমারে বানায় দাও মুত্তাকিনদের ইমাম। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমারে মুত্তাকিনদের ইমাম বানায় দাও। স্বামী হয়ে দোয়া করবে, তোমরা পুরুষরা এই দোয়া করবা, নেক স্ত্রী নেক সন্তান হবে। আর মহিলারা দোয়া করবে, এই দোয়ার দ্বারা তুমিও ভালো হবা, তোমার সন্তানও ভালো হবে, সুন্দর একটা সুখময় জীবন যাপন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال تعالى من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن এইটা বলবো বলে আয়াত অন্য দিক চলে গেছে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা জোরে করে আল্লাহু আকবার যে ব্যক্তি নেক আমল করবে নারী আর পুরুষ ঈমানের সাথে নামাজ নারী এদিক ঈমানের সাথে নামাজ ঈমানের সাথে রোজা ঈমানের সাথে পর্দা ঈমানের সাথে তেলাওয়াত ঈমানের সাথে জিকির ঈমানের সাথে ফিকির ঈমানের সাথে তাবলীগ ঈমানের সাথে চরমুনাই ঈমানের সাথে মাদ্রাসা ঈমানের সাথে মসজিদ ঈমানের সাথে টুপি ঈমানের সাথে জুব্বা মানে এগুলো যা করি সব আল্লাহর প্রতি বিশ্বাস রেখে কথা বলেন আল্লাহ কয় ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা তারে উত্তম একটা শান্তিময় সুখময় জীবন ব্যবস্থা আমি দান করব শান্তির জীবন কে দিতে পারে টাকা পয়সায় দিতে পারে আহা কথা কয় না টাকা পয়সায় শান্তি দিতে পারে কোটি কোটি টাকার মালিক আমার কাছে ডজন মামলা দেয়া রইছে আমার কোর্টে আমি কোনো হাইকোর্ট জজ কোর্ট করি না আমার একটা কোর্ট আছে এ কোর্টে কোনো খাতাপত্র লাগে না ফোনে কয় হুজুর একটু দোয়া দিয়েন কি হয়েছে আপনার ভাবি 4 মাস আমার বিছানে শোয় না আর এক খাটে শোয় আমি কই সাদাকাল্লাহুল আযীম আল্লাহ সত্যি কথাই কইছে আমলের সময় গলত করেছো যার কারণে 2 জন 3 বিল্ডিং এ ঘুমাও কথা কন না কা বোর ইনকাম খাও ছাটির অভাব হবে না এটা হলো লাথি মানুষ এলে লাইতে হয় আর পশু প্রাণীতে হলো সাইট হয় আমাকে গোপালগঞ্জে বাংলা বলেন সাইট কামাই তুমি বিটা মানুষ করবা বউরে ঘরে বসায় রাখবা তার সব কিছু দিবা সে তোমার মুখাপেক্ষী হয়ে থাকবে মহিলারা রাগ করতেছে এই যে সর্বনাশে ওয়াজ আরাক্কান দর্শন যদি মহিলারা আয়ের সোর্স তাদের না থাকে মহিলারা যদি অকর্মা মানে ইনকাম সোর্স না থাকা অকর্মা হয় অকর্মা মানে সংসারের কাজের থেকে অকর্মা না মহিলাদের ভিতরে থাকতে হবে সংসারকে পূর্ণ সাজানোর যোগ্যতা থাকতে হবে সংসারকে সংসার হিসেবে মানতে হবে আর তাদের নিজস্ব কোনো আয়ের সোর্স না থাকে তাহলে ওই মহিলারা স্বামীর মুখাপেক্ষী হয় ওই স্বামীর জন্য তখন দোয়া করে আল্লাহ আল্লাহ তোমার পায়ে ধরি এই যে আমার লালটু বল্টু জুয়েল টুয়েল ডলি ফলি 5টা 7টা হয়ে গেছে একটা এখনো মনুষ্য হইলেই আল্লাহ এর মধ্যে যদি দামলাটা মরে তাহলে আমি এই আমারটা মানিয়ে কোন জায়গা যাবো আল্লাহ তুমি দামলাটারে আর কিছুদিন হায়াত দাও ভালোই রেখো কার মন্দ রেখো তোমার হায়াতের দোয়া করবে আর যদি তার মাসে 30,000 টাকা ইনকাম থাকে তাহলে তুমি খালি কথা বলে দেখো কেটে পড়ো এই যে লিখে নিয়ে আসছি সই করে সরে পড়ো অফিসে তোমার মতো ধামলার অভাব নাই 100 স্বীকার করো না করো আমার কইনি যে আমার কোর্টে এই মামলা ভরা হ্যাঁ এই খালি বিটিকে বিপক্ষে চলে যাচ্ছে খেয়াল রাখতে হবে একজন মহিলা তার বাপের বাড়ির যত সর্বস্ব ছাইড়ে দিয়া মা ছাড়ছে বাপ ছাড়ছে ভাই ছাড়ছে বোন ছাড়ছে এই মেয়েটা যতদিন বাপের বাড়ি ছিল বাপের সংসারে কিভাবে সাজাইছে আল্লাহ সাজাবে হাড়ি পাতিল সাজাবে ইটা কিনবে উটা কিনবে বাপের বিল্ডিংয়ে নতুন বিল্ডিং আছে মেয়েটা শেষ রাত্রে উঠে পাইপ দিয়ে পানি দিয়ে ভিজাইছে আর আজকে তার বিয়ে হওয়ার কারণে ওই বাড়ি তার ভাইয়ের সাথে আর এক মহিলারা এসে ওই বাড়ি দখল করছে এই মেয়েটা বাপের বাড়ি ছেড়ে দিয়ে তোমার বাড়ি আসছে তোমার বাড়ি কি বান্দি হইয়া আইছে নাকি তুমি তাকে সেভাবে সম্মান দিয়ে রাখবা কোরআন শরীফে আল্লাহ পাকের অর্ডার তুমি যেমন বিছানায় ঘুমাও সেরকম বিছানায় তার ব্যবস্থা করবা তুমি যে দামের কাপড় পরবা স্বামী স্ত্রীকে সেই দামের কাপড় পরাবা তুমি তার ইজ্জত নষ্ট করবা না কথায় কথায় তোমার ভাই বোন আত্মীয় স্বজনদের ভিতরে বান্দির বাচ্চা একটা আনছি বা কিছু না কইলে মেয়েটার একটা ইজ্জত আছে সহ্য করতে না পারলে মুখে প্রতিবাদ না করতে পারলে রাতের বেলা দেখবা যে ফ্যানের সাথে ঝুলিয়ে রয়েছে তার একটা ইজ্জত আছে ইজ্জত সম্মান সকলের আছে না আরে কুত্তরা ইজ্জত আছে কুত্ত যদি ঠকে যায় তাহলে ওই বেড়ার ওই পাশে যাইয়া শেষে সেইটুক জাড়ে আয় দেখা ছেড়ে দিবেন আয় সকলের ব্যক্তি মর্যাদা আছে তো মহিলাটা তার ইজ্জত তুমি কথায় কথায় নষ্ট করবা ভাইয়ের সামনে বোনের সামনে মার সামনে তাকে যাতা বলে গালি দিবা তাকে
তাকে সম্মান দিবে না, এটাও তুমি অন্যায় করেছো। সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। কথা কোন ঠিক ঠিক না? আপন কলে বিব্রত রহিত। আমি উদাহরণ বলতাম এক সময়, মাঝে মাঝে এসে গেলে একটু বলা লাগে। ওই যে জাহাজ বানায় না, যে জায়গা দেখছেন না জাহাজ, ওই মুন্সিগঞ্জের পাশে বানায়, ওই যে বিশাল বিশাল জাহাজ বানাইছে। আমি চিনতেই হচ্ছি যে আল্লাহ এত বড় জাহাজ বানাই মনে হয় এবার পানিতে নামবে না, উপরেই রাখবে। তো উপরে রাখলে কাজ করবে কি, বানাইছে কি জন্যে, নামাই কিভাবে? পরে দেখলাম বিভিন্ন প্রসেস আছে, তার ভিতরে একটা আছে যে বড় বড় ক্রান নিচে তো দিয়া থাকে, কায়দা দিয়া থাকে, বড় বড় ক্রান চার কোনায় হুক লাগাইয়া উঁচু করে গড় গড় করে পানিতে নামাই দেয়। বিশাল বিশাল জাপানি ইঞ্জিন লাগাইছে, যখন পদ্মা নদীতে পানিতে নামায় দেয় তখন জাহাজ স্টার্ট দিলে পদ্মার অর্ধেক পর্যন্ত ঘোলাগুলা হয়ে যায়। সে সময় জাহাজের আলাদা একটা ঐতিহ্য ফুটে ওঠে, খুব খুশি হয় জাহাজে। তো জাহাজের সে সময় আর ওই কিরানের দিক বুরুক্ষেপ করে না। তো জাহাজের এই গর্দ গর্দ আর গুলুম গুলুম শব্দ শুনিয়া মানুষ দৌড়ে চলে আসে। কিরান বড়দের মতো পাড়ে দাঁড়ায় চুপ করে দিয়েছে, ওরে তো নাই না কোনো জায়গায়। কিরান ওই জাহাজরে খোটা দেয় যে এখন তো পানিতে নামিয়ে দেশ গোলাই বেলায় দিচ্ছ, পদ্মা নদীরে গোলা বানায় বেলাচ্ছ। আমি কিরান না হলে তুমি নামতে কিভাবে? আমি কিরান না হলে তুমি উপরেতে নামতে কিভাবে, পানি গুলাইতে কিভাবে? আমার দিক ফিরেও চাও না। কারণ কিরানে যখন খোটা দিচ্ছে তখন জাহাজে কয়, কিরান তোর বাড়ি কিন্তু জাপান। কিরান বানাইছে জাপান, তোর বাড়ি কিন্তু জাপান, তুইও বাংলাদেশে নিজ পাই আইটি আসতে পারি না, আমি জাহাজই তোরে ভিডিও আনছি। যেই কিরান ছাড়া জাহাজ পানিতে নামতে পারে নাই, আবার সেই কিরানও জাহাজ ছাড়া জাপানেতে বাংলাদেশে আসতে পারে নাই, ঠিক না? আজকে তুমি পুরুষ হইয়া যে দাম্ভিক্য দেখাচ্ছ, তুমিও জন্ম নিয়েছে তার একটা মায়ের পেট দিয়া, ঠিক না? তুমি পুরুষ, বিয়ের আগে কয়বার জুতোর বাড়ি খাইছো চৌরাস্তায়, মনে আছে? গুনি রাখছো? 39 জুতো কয়বার খাইছো? হুজুররা বিচার হচ্ছে, চেয়ারম্যান কাউন্সিলে বিচার হয়েছে। এই বউটা বাড়ি আনার পরে তোমার ফিটির চামড়া সাদা হয়েছে, এর আগে তো লাল ছিল বাড়ির ঠেলায়। তা বউটা আসার কারণে তুমি জুতোর বাড়ি রাতের বাইসে গেছো, তোমার সম্মান টেকছে। কাজেই তুমি বউডারে অত ঠাট্টা করো না, অত ব্যঙ্গ করো না, ওরে অত খাটো করে যাইনো না। আবার বউটা যেন আইসে আবার খুঁটা দিও না যে আমি আসার আগে শুনছি তুমি 5 বার জুতোর বাড়ি খাইছো, আজকে আমি ঠেকাই দিছি, তুমি আমাকে সবসময় মাথায় করে রাখবা। তুমি মাথায় উঠা জাতি না, আল্লাহ তাআলা তোমাদেরকে নিচের জাতি বানাইছে। কথা কর না? তবে তোমার ইজ্জত, তোমার সম্মান, তোমার এহতেরাম, তোমার সম্মান, তোমার ভালোবাসা পুরুষের চাইতে 4 গুণ বেশি। কয় গুণ বেশি? 4 গুণ বেশি, ঠিক না? এমন সুন্দর একটা মা, এমন সুন্দর একটা মা যদি ঘরে থাকে, তাহলে সেই সুন্দর মায়ের পেট থেকে নেক্সট সুন্দর মেয়ে কি বলা হয় সন্তানের আশা করা যায়। কাজেই আমি পরামর্শ দেব, এইরকম মা তো বিশ্ববিদ্যালয় অ্যাভেলেবেল, দূর কথা কয় না। অন্যদিকে আমার কথা সবটা শুনতে হবে, ফাঁকে আর একদিক খেয়াল করলে মজা পাবেন না। এই যে কোয়ালিটির মেয়ের কথা বললাম যে এরা ভালো মেয়ে, এই মেয়েগুলো বিশ্ববিদ্যালয় শতকরা 101%, টোটালি 1% পাওয়া যাবে না, ঠিক না? কলেজে, হাই স্কুল থেকে নিয়ে উচ্চ শিক্ষা পর্যন্ত এই জাতীয় নম্র, ভদ্র, শালীন, দিনদার, আল্লাহওয়ালি, তাহাজ্জুদ পড়নেওয়ালা মেয়ে 1000 লাখে 1-2টা থাকতে পারে। কথা বলুন ঠিক ঠিক না? আর এইরকম মেয়ে পাইতে হলে আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসা আসেন, ওদের ছায়াও দেখবেন না। ছোট্ট ছোট্ট মেয়ে, 6-7 বছরের মাইয়ে দেশে, কালো বোরকা পরছে, মাথায় একটা হেজাব লাগাইছে, মুখখান, ছোট মেয়ে তো খোলা, কেমন যেন পেঙ্গুইন পাখি দেখছে না, পেঙ্গুইন কালো পাখি দাঁড়ায় থাকে, পেঙ্গুইন আইটি আসতেছে এমন লাগে। আর ওরা যখন আরবিতে পড়ে, হাদিস পড়ে, ছোট্ট মেয়ে পড়ে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, এমনিতেই মেয়েদের আওয়াজ চিকুন, আরো ছোট মেয়ে আরো চিকুন, ওদের কণ্ঠ আরো সুন্দর। যখন হাদিস পড়ে মনে কয় তার ঠোঁটটা চেটে খাই, মনে চায় গালে একটা চুমু খাই, বাচ্চাটা যা দেয় যা চায় তাই দিতে মনে চায়। এই মেয়েটা যখন ফজর বাদ কোরআন শরীফ তেলাওয়াত করতে বসে, দরজার সামনে যায় নামাজ বিছাইয়া বসে পড়ে, পুরোটা বাড়ির উপরে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়।